হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমি কাজল, আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাই। ব্লগটা শুরু করছি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো দেখো, সকালে উঠোন ঘর সব ঝাড় দিয়ে দিয়েছি। ঝাড় দেওয়ার পরে তারপরে চলে এলাম রান্নাঘরে। তো আজকের ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করছি, দেখতে পাচ্ছ তোমরা। তো রাত্রে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো হচ্ছে বাসনের ঝুড়ির মধ্যে সবগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। আর হচ্ছে বেসিনে ছিল কড়াইটা, রাতে কড়াইটা মেজে রাখিনি, কড়াইটা এমনি রেখে দিয়েছিলাম। কড়াই আর দুটো বাটি ছিল, তো সেগুলো হচ্ছে মেজে নিলাম। নিয়ে হচ্ছে গ্যাসটাকে মুছে নিচ্ছি, কারণ গ্যাসটাকে রাতে মুছো হয়েছিল, তো এখন আবার মুছে নিচ্ছি। কারণ বাসি হলো, যে যাই হোক বাসি জিনিস তো, সেজন্য আবার মুছে টুছে নিই, তারপরে আমি রান্না বসাবো। কারণ প্রতিদিন কাজ আমার। মামামের পাপা যেদিন যেটা খাবে সেদিন ওর জন্য আগে সকাল 6টার মধ্যে ওর কমপ্লিট করে দিতে হয় ওর খাবারটা। কারণ দোকানে প্রচণ্ড ভিড় লেগে গেলে ও খেতে পায় না, খাওয়ার সময় পায় না, সেই জন্য ওর খাবারটা তাড়াতাড়ি দিয়ে দিতে হয় আমাকে করে। তো সেই জন্যই আমি তাড়াতাড়ি করে করি, ওর খাবারটা করে দিয়ে দিই। তারপরে দেখো আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে তারপর ওর জন্য ভাত চাপিয়ে দিলাম, কারণ আজকে বললো যে আমাকে ভাত করে দিও, তো ভাত করে দেবো ওর জন্য। তো ভাতটা চাপিয়ে দিয়ে চলে এলাম। মামাকে ডাকতেছিল যে মাম্মাম করে, তো মাম্মাম যেহেতু ঘুম থেকে উঠে গেছে, মাম্মাম ডাকতেছিল, তো সেই জন্য চলে এলাম মাম্মামের কাছে। তো দেখো মাম্মাম ঘুম থেকে উঠে তো আমাদেরকে বলছে গুড মর্নিং, হাই। তো মাম্মাম ঘুম থেকে উঠে মাম্মামকে হচ্ছে বিছানা থেকে আমি বের করে নেব। আর হচ্ছে এত মাম্মাম খুব ভালো আমার, মাম্মাম খুব একটা এখন বিরক্ত করে না আমার। তারপরে দেখো উঠে গেছে ও। তারপরে দেখো আমার ভাতও এদিকে প্রায় হওয়ার দিকে আছে, আর কড়াইটা বসিয়ে দিয়েছি আলু ভাজাটার জন্য। আলু ভাজা কেটে নিয়েছি, তো আলু ভাজা আর ভাত খাবে আজকে বলেছে। তারপরে দেখো মামামের পাপাকে আমি ফোন করে দিলাম যে তুমি এসে খাবারটা নিয়ে চলে যাও, কারণ পরে আবার সময় পাবা না আসার। তো সেই জন্য আমি ওকে ফোন করে দিলাম। আর এদিকে দেখো আমার মামাম ছানার পায়েসটা যেহেতু রাতে বানিয়েছিল, তো সেটা হচ্ছে এখন নিয়ে যাবে তো দোকানে, সেই জন্য বের করে রেখেছে। তারপরে দেখো মামাম নেড়ে যাচ্ছে ওর পাপাকে বলছে গরম আছে, ছুবা না, গরম আছে। আর ওর পাপা বারবার ছুটছে আর বলছে উফ গরম, উফ গরম। তারপরে দেখো আমার ভাত কমপ্লিট, ভাত হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেল। তো ওকে ওর খাবারটা সমস্ত রেডি করে দিয়ে ওকে প্যাক করে দিয়ে দিলাম, যে ও নিয়ে যাচ্ছে এখনকার, দেখতে পাচ্ছ তোমরা। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমাদের বাড়িঘরের কী অবস্থা, দেখতেই পাচ্ছ। কারণ বাড়িঘরের অবস্থা কি, যে একটা ঘর আগে ছিল সেই ঘরটাতে না পুরো জল পড়তো, আর এখন তো বর্ষার দিন চলে এসেছে, সেই জন্য হচ্ছে ঘরটাকে ভেঙে দিয়ে আবার নতুন করে ঘর বানানো হবে। তো সেই জন্য হচ্ছে সবগুলো ভেঙে দিয়ে নতুন করে বানানো হচ্ছে। আর এরকম করে ঘর বানানোটা না আমার খুব ভালো লাগে, কারণ চারিদিকটা প্লাস্টার করানো আর টিন দিয়েই ঘরটা, তো সেরকমই ঘরটা হবে আমাদের। আর দেখো আর মাম্মাম কত লজ্জা পাচ্ছে তোমাদেরকে দেখে, বলছে হয়েছে তো আর কত করবো মাম্মাম ভিডিও। তো আমি বলছি, তো আমাকে বলছে মা ওইদিকে দেখাও আমাদের বাড়ি ঘরগুলোর কী অবস্থা দেখাচ্ছ। তা আমি বললাম যে হ্যাঁ দেখাচ্ছি। তারপরে ও নিজের মুখ দিয়ে বলছে দেখছো কী অবস্থা আমাদের বাড়িগুলোর। তো তোমরা দেখতে পাচ্ছ, কারণ দুদিন ধরে কাজ হচ্ছে আমাদের বাড়িতে, মিস্ত্রি এসে কাজ করতেছে তো খুঁটি দিয়ে। তারপরে দেখো আমি চলে এলাম ঘরে এসে বাসি বিছানাগুলো তুলে নিই, কারণ মামাম যেহেতু দেরি করে ঘুম থেকে উঠে, সেজন্য আমার বিছানাটা দেরি করে তোলা হয়। তো দেখো মামাম উঠে গেছে, মামাম ওইদিকে খেলতেছে, আর আমি চলে এলাম বাসি বিছানাটা তুলতে, কারণ বিছানাটা তুলে নিই, বিছানাটা তুললে পরে একটা কাজ হয়ে যাবে আমার। আর দেখো মামাম আমার কাছে দুষ্টুমি করতেছে। তারপরে দেখো সবগুলোকে বিছানা থেকে তুলে নিয়ে নিচে ফেলে দিলাম। তারপরে হচ্ছে বিছানাটাকে ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে ভালো করে চাদরটা পেতে দেবো। আর মামামকে এবার মামামের যেগুলো বাসি কাপড় ছিল, মানে মামামকে এখন প্যাম্পাস পরানো যায় না, কারণ আর মামাম এখন ক্যাথার মধ্যে হিসি করে, তো যেগুলো রাত্রেবেলা যেগুলো কাপড়ে হিসি করে সেগুলোকে বের করে নিলাম বাসিগুলোকে। ওগুলোকে হচ্ছে সাবান জলে চুবিয়ে দেবো, আর মাসি আসবে, মাসি এসে ধুয়ে দেবে কাপড়গুলো। তো দেখো আমি বিছানাটাকে ক্লিন করে নিয়ে তারপরে চলে যাবো হচ্ছে কাপড়গুলোকে ভিজাবো। আর আজকের ওয়েদারটা দেখে খুব একটা ভয়ও লাগছে, কেমন সকাল থেকে কেমন জানি একদম একটা হয়ে আছে, এমন ঝড় হবে ভাবছি যে কত যে ঝড় হবে। তারপর দেখো সবগুলো কাপড় নিয়ে চলে এলাম বাথরুমে, সাবান জলে চুবিয়ে দেবো আমি। তো দেখো তাই করতেছি, সাবান জলে চুবিয়ে দেবো। আর এমন মেঘ আছে, কালো করে মেঘটা, এত মেঘ উঠেছে যে এমন ঝড় আসবে। মা বলছে যে এতগুলো কাপড় ভিজাই দিচ্ছ আর ঝড় আসবে, কি করবা? এমন যে আসুক ঝড়, কত ঝড় আসতেছে। তো
তো দেখো আমি সবগুলোকে সাবান জল দিয়ে সবগুলো কাপড়কে এক গামলা কাপড় চুপিয়ে দিচ্ছি, কারণ আমি কাচবো না, এগুলো হচ্ছে মাসি আসবে পরে, মাসি এসে কাচে দেবে। আমি সাবান জল দিয়ে চুবিয়ে রাখি, মাসি বলে দেয় যে তুমি সাবান জল দিয়ে চুবিয়ে দেবে, আমি পরে আসে কাচে দেবো। তো দেখো আমি কাপড়গুলো চুপিয়ে দিচ্ছি, আর মামার সাথে দুষ্টুমি শুরু করেছে, লাইটটা জ্বালাচ্ছে একবার বন্ধ করছে, একবার জ্বালাচ্ছে একবার বন্ধ করছে। তারপর দেখো মামা ব্রাশ করার জন্য পাগল হয়ে গেছে, আমি বললাম যে চলো এবার দেখো মামাকে নিয়ে চলে এলাম, মামাকে ব্রাশ করাবো, কারণ মামাম সকালে উঠে ওর ঠাম্মির সাথে ফুল তুলবে। তো ঠাম্মির সাথে চলে গেছিলো ফুল তুলতে, তুলে নিয়ে চলে এসেছে। তারপরে ওকে ব্রাশ করাচ্ছি আমি, তারপর ব্রাশ করে মুখটা ধুয়ে তারপর ওর ঠাম্মির সাথে চলে যাবে ও পুজো দিতে, কারণ মার সাথে ও পুজো দিতে কোনো মানে পুজো মা করে না, কোনোদিন আমি করি, কোনোদিন মা করে, দুজন মিলেই করি। তারপরে দেখো মামামকে ব্রাশ ট্রাশ করিয়ে মুখ টুক ধুয়ে মামাম চলে গেল ওর ঠাম্মির সাথে পুজো দিতে। তারপরে আমি চলে এলাম স্নানে, তো স্নানটা সেরে নিই, তারপরে বাকি কাজগুলো করব। তো সকালের কাজগুলো আমার খুব তাড়া লাগে, যে তাড়াতাড়ি ওর পাপার খাবারটা করে দিতে পারলেই আমার মানে শান্তি। তারপরে দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেল, এবার আমি চলে যাব রান্নাঘরে। তো দেখো স্নান করে সিঁদুর টিঁদুর করে চলে এলাম রান্নাঘরে। তারপরে দেখো রান্নাঘরে এসে চা বসিয়েছি, আর এদিকে মামামের জন্য দুধ গুলে নিচ্ছি। মামামকে দুধ খেতে খুবই একটা পছন্দ করে না, যখন ওর ইচ্ছা হয় তখন ও খায়, তো আজকে আমি দিলাম, দেখি খায় কি না। তারপরে দেখো আমাদের চা বসিয়েছি, আর ওদিকে মামামের জন্য দুধটা রেডি করছি আর চাটা বসিয়েছি। তো মাসিও এসে গেছে, কাজী মাসিও এসে গেছে, তো ওনাদের জন্য চা বসিয়েছি, আমাদের চা বসিয়েছি। তারপরে দেখো মামাম আর মা চলে এসেছে পুজো দিয়ে, দেখতে পাচ্ছ তোমরা। তো মামাম লজ্জা পাচ্ছে, মা আমাকে বলছে যে দেখছো ঠাকুরের ভোগগুলো দিচ্ছি আর সেগুলো হচ্ছে তুলে খেয়ে নিচ্ছে ও। তো মামাম লজ্জা পেয়ে গেছে, যেহেতু মামামের কথা বলছে মা, তো মামাম আমার লজ্জা পেয়ে গেছে। তো মা বলছে যে ভোগগুলো যে দিয়েছি সেগুলো তুলে খেয়ে নিচ্ছে। যাই হোক, ওই হচ্ছে এখন ঠাকুর। তো দেখো ও দেখাচ্ছে আমাকে, দেখো আমি কি খেয়েছি দেখো। তো মুখ টুক ধুয়ে পুজো দিতে চলে গেছিলো। তারপর দেখো আমার চা ফুটে গেছে, দুধ চা বানিয়েছি। দুধ চা আমি খুব একটা খাই না, তাও আজকে ইচ্ছা হলো যে আজকে দুধ চা খেয়ে নিই। তারপরে দেখো ছানা পায়েসটাও নিয়ে এসেছে এখানে ফ্যানের নিচে ঠান্ডা হওয়ার জন্য, কারণ গরম আছে, গরমটা নিয়ে যাওয়া যাবে না। তারপর দেখো ওই মাসিকে খেতে দিয়েছি, রাত্রে পায়েস করছিলাম, লুচি করছিলাম, তো সেগুলো ওই মাসির জন্য রেখে দিয়েছিলাম, যে মাসি আসবে সকালে খেতে দেবো। তারপরে দেখো মেঘটা এখন কত সুন্দর হাওয়া হচ্ছে, হাওয়াটা দেখে বুঝতে পারছো তোমরা যে মনে হচ্ছে কত জোরে যে ঝড় আসবে। তো সেই জন্য আমি একটু উঠানের দিকে ঘুরতেছি, দেখছো কত সুন্দর হাওয়া হচ্ছে। আমি ভাবছি যে বাস আজকে তো আর কাজ টাজ হবে না আমাদের, যে বৃষ্টি পড়ছে। তারপরে মেঘটা পরিষ্কার হয়ে গেল। তারপরে দেখো মিস্ত্রিগুলো কাজে লেগে গেছে, ফুল গাছ সবগুলোকে কেটে দিচ্ছে, কারণ ওদিকে বাউন্ডারির মতো করব, বাউন্ডারি ওয়াল করে দেবে। তো মিস্ত্রি যাবতীয় কাজ করছে। তারপরে দেখো মাসির কাপড় কাচা হয়ে গেছে। তারপরে আমাকে বললো কাপড়গুলো তুমি নিয়ে যাও, মেলে দাও। তারপরে দেখো আমি কাপড়গুলোকে নিয়ে চলে এলাম ছাদে। তো আর মেঘটা এখন ভালোই পরিষ্কার হয়ে গেল। তারপরে দেখো মামাম ওর জেঠি বাড়ি চলে গেছে, কারণ এখন তো একটাই বাড়ি হয়ে গেছে। তো ওর জেঠি বাড়িতে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওর জেঠি বাড়িতে গেছে মামাম। আর দেখো এখন ওয়েদারটা কিন্তু ভালো হয়ে গেল, এখনই কেমন হাওয়া হচ্ছিল ঝড়ের মতো, আর এখনই কিন্তু ভালো হয়ে গেল। তারপরে দেখো মামাম একটা ছাগল নিয়ে চলে এসেছে ওর জেঠির বাড়ির থেকে, কারণ তো মামাম ছাগল ভীষণ ভালোবাসে ছাগলকে। তো মামাম একটা ছাগল নিয়ে চলে এসেছে ওর জেঠির বাড়ির থেকে, বলছে ছাগলটাকে আমি যেতে দেবো না বাড়ি। তো সেই জন্য মামাম ছাগলটাকে বেঁধে দিয়েছে। আর দেখো আমি রান্না করতে চলে এসেছি, সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিয়েছি। দেখো মুগ ডাল দিয়ে লাউ ভাজা করছি, আর ডাল বসিয়েছি, আর পটল ভাজা হবে। আর একদিকে মা হচ্ছে ওইদিকে ভাত আর মাছের ঝোলটা ওইদিকে করছে, মা বলছে আমি এদিকে করছি, তুমি ওইদিকে করে নাও। তারপরে দেখো মা ওইদিকে ভাত আর মাছের ঝোলটা করছে, আর আমি এদিকে এগুলো করলাম। তারপরে দেখো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। মামামের জন্য ভাজা মাছ আর পটল ভাজা করেছি মশলা দিয়ে। তারপরে হচ্ছে ওই যে লাউটা করেছি মুগের ডাল দিয়ে লাউ, আর হচ্ছে ডালটা এই যে ডাল। তারপরে দেখো আমের চাটনি করেছি, কারণ আমের চাটনিটা মাছটা আমাদের প্রতিদিন লাগে আর কি। তো আমের চাটনি, আর এই যে দেখো মাছের ঝোলটা, ব্যাস আজকের রান্না এইটুকুই। তো দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার বাবা এসেছে আজকে, মা ফোন করছিল কিছুক্ষণ আগে যে আম খাবি, তো আমি বললাম যে হ্যাঁ আমাদের বাড়ির গাছের আম, এগুলো হচ্ছে আমার বাবার বাড়ির গাছের আম। তো আমি মাকে বললাম যে দিয়ে পাঠিয়ে দিও। তো তারপরে দেখো বাবাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে সবগুলো আমাদের বাড়ির গাছের আম, কত সুন্দর আমগুলো আর ভীষণ টেস্টি, খুব মিস করছিলাম। তো মাকে বললাম যে বাবাকে দিয়ে কটা আম পাঠিয়ে দিও না, তো সেজন্য মা বাবাকে পাঠিয়ে দিয়েছিল। দেখতে পাচ্ছ তোমরা আমগুলো দিয়ে, তো আমগুলো যে উপর থেকে পড়তেছে না, ফেটে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ তোমরা আমগুলো কত সুন্দর, আর টেস্টও কিন্তু ভীষণ।
তো তোমাদেরকে তো বলেছিলামই যে বাবা এসেছিলো দুপুরবেলা, তো দেখো বাবা এসেছিলো, তারপরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে সোয়া 5টা বাজে। তো বাবা হচ্ছে এখন বাড়ির জন্য রওনা হবে, আর মামা হচ্ছে বাবার পিছন ছাড়বে না। তারপরে দেখো বাবাকে হচ্ছে আমাদের গাছের কয়েকটা আম দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটা কাঁঠাল দিয়ে দিয়েছি, আমাদের গাছের কাঁঠাল। তারপর দেখো মামা হচ্ছে আমার বাবার সাথে যাওয়ার জন্য পুরো রেডি, যে যাবে, আর কান্নাকাটি করতেছে। আর দাদা আর মা ফোন করে বলছে যে দিয়ে দে, পাঠিয়ে থেকে যাবে। তো আমি তখন বললাম, তো দিদুন বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি, আর বলছে কান্নাকাটি করবো না। তো ওর পাপা বলছে যে না, কান্নাকাটি করবা, তুমি মাকে খুঁজবে। তো আমিও বলছি যে না, তুমি খুঁজবে, আর মা দাদা ফোন করে বলছে না, পাঠিয়ে দে। তো দেখো আজকের ব্লগটা এখনই বাবা চলে যাবে, আর মামা কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল পরে বাবা চলে যাওয়ার পরে, কারণ এইটুকু বাচ্চাকে তো আর পাঠিয়ে দেওয়া যায় না। তো আজকের ব্লগটা এইটুকুই এখনই এন্ড করলাম। তো সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। সকালে ভালো থাকো, টাটা।